বাজার থেকে বা দোকান থেকে আমরা যে কম দামে সাদা রঙের ডিমটা কিনে খাই, সেই ডিমটা যে মুরগিটা পারে সেই মুরগিটাই হচ্ছে সব থেকে বেশি ডিম পাড়তে পারে। বছরে প্রায় 350টা ডিম পাড়তে পারে এবং যার নাম হলো হোয়াইট লেগ হর্ন। এই মুরগিটা ওজন 1 কেজি 200, মোরগের ওজন 1 কেজি 500, এরকম ধরনের ওজন হয় এবং সাদা রঙের ডিম পাড়ে এবং বছরে প্রায় 350টা ডিম পাড়তে পারে। 350টা ডিম তো আর বললে হবে না, 350টা ডিম পাড়ার জন্য সেরকম ম্যানেজমেন্টের প্রয়োজন, তবেই এরা 350টা ডিম পাড়তে পারবে। 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ব্রাউন লেগ হর্ন। এই একই জাত, এটা সাদা রঙের হয়, মানে এর বডি সাদা, এর ডিম সাদা। আর ব্রাউন লেগ হর্ন যেটা হয় সেটা হচ্ছে এর দেখতে ব্রাউন এবং এর ডিমটাও ব্রাউন। এও বছরে প্রায় 320 থেকে 350টা ডিম পাড়তে পারে। কিন্তু এই দুটো মুরগিকে পালন করা বা ফার্মিং করা খুব কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ। তার কারণ এদেরকে ছেড়ে পালন করা যাবে না। এদেরকে কেজ বা এদের যে লেয়ার ফার্মিং এর অন্তর্গত যে পলিসি আছে, সেই পলিসিতে এদেরকে পালন করতে পারলে তবেই হবে। যারা বিগিনার বা শুরুয়াতি বা যারা প্রথম শুরু করবেন, তারা এরকম ধরনের মুরগি দিয়ে শুরু করা উচিত হবে না। কিন্তু সব থেকে ডিমের জন্য আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা মুরগি আছে, যে মুরগিটা আমরা 3 নম্বরে রাখি। সেই মুরগিটার নাম হলো RIR বা রোধেস আইল্যান্ড রেড, যেটা লাল রঙের মুরগি, অনেকেই চেনেন। আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই RIR মুরগিটাই সব থেকে বেস্ট মুরগি ভারত এবং বাংলাদেশের জলবায়ু অনুপাতে। অর্থাৎ আমাদের এখানে যা জলবায়ু, একবার ঠান্ডা, একবার গরম, একবার শীত, এরকম ধরনের ভিন্ন ভিন্ন জলবায়ুর কারণে এই রোধেস আইল্যান্ড রেড মুরগিটাই সব থেকে বেস্ট মুরগি। যে মুরগিটা ডুয়েল পারপাস মুরগি, এটা মাংসের জন্য পালন করা যায় এবং ডিমের জন্য পালন করা যায়। এ বছরে প্রায় 300 ডিম পাড়তে পারে এবং এর মুরগিগুলোর ওজন হয় প্রায় 1.5 কেজি এবং মোরগের ওজন 2 কেজি 2.5 কেজি পর্যন্ত এদের ওজন হয়। এবং এটাই সব থেকে বেস্ট মুরগি ভারত বা বাংলাদেশের লেয়ার ফার্মিং এর ক্ষেত্রে। এরপরে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সোনালি। সোনালি যে ক্লাসিক সোনালি ছিল বা অরিজিনাল সোনালি, সেই সোনালিটা বর্তমানে আছে কি আমি জানি না, কিন্তু অরিজিনাল যদি ক্লাসিক সোনালি হয় তাহলে কিন্তু এরা বছরে প্রায় 200 ডিম পাড়তে পারে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে সোনালি মুরগি একটা ক্রসবিড মুরগি। এই RIR এর মেল এবং ফাউমি মুরগির ফিমেল দিয়ে কিন্তু এই সোনালী মুরগিটা তৈরি হয়েছে। কিন্তু সোনালী মুরগির রোগ বালাই বেশি, এ বিষয় নিয়ে আলাদা করে আমি ভিডিও দেবো। আমি শুধু আপনাকে এটা বলতে চাই, যারা ডিমের জন্য মুরগি পালন করবেন ভারত বা বাংলাদেশে, তারা যদি এই RIR রোধেস আইল্যান্ড রেড, যেটা বছরে 300 ডিম দেয় এবং যার গড় ওজন মুরগিগুলোর 1.5 কেজি এবং ছেলেগুলোর 2 কেজি 2.5 কেজি ওজন হয়, এরকম ধরনের মুরগি পালন করতে পারলে, যাদের ডিমের রংটাও ব্রাউন এবং যেটা দেশি ডিম বলেও বিক্রি হয় বা ব্রাউন রঙের ডিম বলেই বিক্রি হয়, তো এইরকম ধরনের মুরগিটা পালন করাটাই শ্রেয়। সোনালী মুরগিটা নয়। কেন? কারণ সোনালী মুরগিটা বর্তমানে যখন এটা বাজারে এসেছিল তখন এটা অনেকে বলেছিল মাংসের জন্য, কেউ বলেছিল ডিমের জন্য, কিন্তু অ্যাকচুয়াল এটা সোনালীটা হচ্ছে ডুয়েল পারপাসি মুরগি। কিন্তু সোনালী মুরগিটা রোগবালাই বেশি। তারপরেও যে অরিজিনালি যে ক্লাসিক সোনালী, সেটা ঠিকমতো পাওয়া যাবে না। এ নিয়ে সমস্যাও থাকতে পারে, নানা রকম ভেজাল হয়ে গেছে। কিন্তু RIR এর মধ্যে কোনো ভেজাল নেই। আপনার কাছে যদি 200, 500, 1000 যাই মুরগি থাকবে কেন, প্রত্যেকটা মুরগি একই রঙের, একই কালারের। এছাড়াও অনেক বিদেশি মুরগি আছে যেগুলো যেমন ISA ব্রাউন, এরাও খুব ডিম দিতে পারে। কিন্তু ওইসব মুরগিগুলো আমাদের দেশে বা ভারত বাংলাদেশে এই যে জলবায়ুটা, এটা সুইট করে না। এই হোয়াইট লেগন এবং ব্রাউন লেগনেরও আমাদের এখানকার জলবায়ু স্যুট করে না, সেই জন্য এদের আলাদা কেজ এবং আলাদা ব্যবস্থা করে এইসব মুরগিগুলোকে পালন করতে হয়। কিন্তু যাদেরকে আমরা খুব সহজে পালন করতে পারি এবং আমার বেস্ট চয়েস লাগে, সেটা হচ্ছে কিন্তু RIR মুরগি। যাদের সোনালী মুরগি ভালো লাগে তারা সোনালী মুরগি করবেন ডিমের জন্য। এই প্রত্যেকটা মুরগি, এই যে আমি আপনাকে 4টে মুরগি বললাম, এই 4টে মুরগি কিন্তু লেয়ার ফার্মিং এর জন্য উপযুক্ত মুরগি। যারা নতুন নতুন ফার্মিং এ আসছেন তারা হয়তো কনফিউশনে থাকেন যে কি করব, কোন ডিম পাড়া মুরগিটা নিয়ে কাজ করব। হয়তো অনেকে সোনালী নিয়েও করছেন, কিন্তু যদি RIRটাকে নিয়ে করেন, যদি মাংসর ক্ষেত্রে দামের হিসাব বলি, এই RIR আর সোনালীর কিন্তু বিশেষ ডিফারেন্স নেই, কারণ এদের দাম প্রায় একই বিক্রি হয়। উপরন্ত RIR এর ওজনটাও বেশি হয়।
আর যদি দামের কথা বলি একটু ডিফারেন্স হয়, কিন্তু খুব বেশি ডিফারেন্স হয় না। এই বিষয় নিয়ে একজন কমেন্ট করেছিলেন, আমার খেয়াল নেই বা আমি সেই কমেন্টটাকে খুঁজে পাচ্ছি না, যে ওনারা জানতে চেয়েছিলেন যে দাদা কোন মুরগি বেশি ডিম দেবে এবং কোন মুরগি নিয়ে কাজ শুরু করব। তো যাই হোক, যারা ডিমের বিজনেস বা ডিমকে নিয়ে এগোতে চাইছেন, তারা একদম তাদের পক্ষে আমাদের ভারত বা বাংলাদেশের জলবায়ু অনুপাতে এই আড়াইয়ার মুরগিটাই সব থেকে বেস্ট মুরগি। সোনালী মুরগিটাকে খারাপ বলার জায়গা নেই, কিন্তু কথা হচ্ছে সোনালী মুরগির রোগ বালাই বেশি এবং সোনালী মুরগির ঝামেলা বেশি। আর এই আড়াইয়ার মুরগি এরা খুব শান্তশিষ্ট মুরগি। তো বাকিটা আপনার এতে, যদি এই বিষয়ে আরো কারো ডিটেলস জানতে লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি এই বিষয়ে আরো ডিটেলস ভিডিও দেবো। এবং আপনি এই 4টে মুরগির মধ্যে কোন মুরগিটা সম্পর্কে আপনি জানতে চাইছেন, কয়েকটা কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার কিছু এলেই আমি কিন্তু এই ভিডিওগুলো একটা একটা করে আপনাকে দিয়ে দেবো। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।